দেখেন, এই ভিডিও টিউটোরিয়ালটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে পারে আমাদের জন্য। ধরেন আমাদের কাছে একটা বারকোড সহ আমাদের একটা প্রাইস লিস্ট আছে, আমরা এক্সেলে এক্সপোর্ট করে নিয়েছি। হ্যাঁ, তো সেটা কীরকম হতে পারে আমি দেখাই। ধরেন এটা হচ্ছে আমার কাস্টমার আমাকে দিয়েছে যে এই প্রোডাক্টগুলো আছে কি না, সেগুলোর প্রাইস জানতে চাচ্ছে। এখন আমার যদি ম্যানুয়ালি একটা 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 করে ধরে ধরে আমাদের মাস্টার লিস্টের সাথে চেক করতে হয়, ধরেন এটা আমাদের মাস্টার লিস্ট, তাহলে আমাদের অনেক হাজার হাজার প্রোডাক্ট আছে, তাহলে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, তাই না? তো সেটার জন্য আমরা কি করতে পারি দেখেন, সেটার জন্য হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি যেটাকে বলি আমরা ভি লুকআপ অপশন। ধরেন কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরও অনেক কিছুই থাকতে পারে, আমাদের মেইন যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে বারকোড। এখন বারকোডটা যদি আমরা ম্যাচ করাতে পারি তাহলে হচ্ছে আমার আইটেম নেম একটু চেঞ্জ হলেও সমস্যা নেই, এটা চলে আসবে। মানে বারকোডের উপর বেস করে আমরা হচ্ছে ক্লায়েন্টকে প্রাইসটা দিব। ক্লায়েন্ট আর অনেকগুলো কলাম অ্যাড করতে পারে। তো সেটার জন্য কি করব দেখেন, এটা হচ্ছে ক্লায়েন্টের একটা এক্সেল শিট। আর আমাদের যে ডাটাবেসটা আছে, ধরেন আমাদের ডাটাবেসটা হচ্ছে এটা, আমরা হচ্ছে ধরেন ইনফ্লো থেকে এক্সপোর্ট করে নিয়েছি। তো এটা বিশাল ওর একটা লিস্ট আসছে প্রাইস সহ। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ক্লায়েন্টের এইখানে ফার্স্ট কলামে আমরা মানে আমাদের যে এইডি, আমরা এটা ধরেন এই কলামটা বানালাম, বানানোর পরে এখানে হচ্ছে আমরা সমান সমান দিয়ে ভি লুকআপ দিব। এই দেখেন ভি লুকআপ দিলাম, এখানে আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা কোনটাকে বেস হিসেবে ধরবো, সেটা হচ্ছে বারকোডের প্রথমটা, মানে ধরেন এই B25 এই রোতে হচ্ছে বারকোডটা আছে, আমরা এইটাকে বেস করে হচ্ছে পুরো ফর্মুলাটা বানাবো। এখন B25 এর পরে কমা দিলাম, যেটা ম্যাচ করবে কার সাথে, আমাদের মূল যে ডাটাবেসটা আছে সেটার সাথে। ধরেন এক্সপোর্ট প্রাইস লিস্ট 16 মে 2025। তো এটার সর্বপ্রথমের দিকে যদি আমি আপনাদেরকে নিয়ে দেখাই, তাহলে ধরেন এইভাবে বারকোডের জায়গায় দেখেন EAN কোড আছে দেওয়া। EAN কোড মানে হচ্ছে ইউরোপিয়ান আর্টিকেল নাম্বার, আর প্রোডাক্ট নেম আছে এখানে। দেখেন আমাদের কিন্তু ক্লায়েন্ট যেভাবে দিয়েছে সেভাবে নাই, ক্লায়েন্ট দিয়েছে আগে আইটেম নেম, পরে দিয়েছে বারকোড, আর আমাদের বারকোড হচ্ছে EAN কোড দিয়ে আছে ধরেন, আর একটা হচ্ছে প্রোডাক্ট নেম দিয়ে আছে। তারপরে আমরা ম্যাচ করাতে পারবো কিভাবে, ওই যে আমাদের B25টা ধরলাম সেটা ম্যাচ করবে এই টোটাল টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম। দেখেন এই শিটের একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে C723 পর্যন্ত হচ্ছে চেক করবে। কার এগেন্সটে চেক করবে? 3 মানে হচ্ছে চেকটা করে আমার আউটপুটটা কোথায় দিবে, এই প্রাইজের আউটপুটটা দিবে হচ্ছে আমার এই যে হচ্ছে ক্লায়েন্টের লিস্ট আছে সেখানে, এবং সেটা এক্স্যাক্ট ম্যাচ হতে হবে। মানে হচ্ছে আমার বারকোড যেটাকে আমরা বেস ধরলাম সেটা আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিব না, সেটা হচ্ছে আমরা এক্স্যাক্ট ম্যাচ দিব। যদি এক্স্যাক্ট ম্যাচ হয় তাহলেই হচ্ছে এই এক্সপোর্ট প্রাইস লিস্ট থেকে আমার এখানে যাতে ডাটাটা ফেচ করতে পারে। দেখেন এইখানে যখন আমি দিলাম তখন এই বারকোডের এগেনস্টে হচ্ছে প্রাইসটা আমার এখানে চলে আসছে। এই বারকোডটা দিয়ে যদি আমরা সার্চ করে দেখি এখন আসলেই কি এটার প্রাইস এত কিনা, তাহলে আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে এত। এই যে এখানে আছে 1507-এ দেখেন এটার প্রাইস 155, মানে অ্যাকুরেটলি ডাটা ফেচ করতে পেরেছি। তারপরে হচ্ছে এই ফাংশনটা আমরা পরবর্তী যতগুলো রো আছে বা কলাম আছে সেটাতে পেস্ট করে দিব এইভাবে টেনে। দেখেন তাহলে অটোমেটিকলি হচ্ছে এই বারকোডগুলোর এগেনস্টে আমাদের মূলত যে প্রাইসটা দেয়া আছে মেইন ডাটা শিটে সেটা এখানে ফেচ করে চলে আসছে। এরপরে ধরেন যদি এখানে এমন হয় যে এটা আমরা ফিল্টারিং করে রেখেছি, আমি যদি ফিল্টার ছাড়া দেখাই তাহলে দেখেন কীরকম হয়। আমি ক্লিয়ার ফিল্টার করে দিলাম, এখানে অনেক বড় তার ডাটাবেস থাকতে পারে। ধরেন কাস্টমারের অনেকগুলা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাছে প্রোডাক্ট নাই, আমাদের কাছে শুধুমাত্র যে প্রোডাক্টগুলো আছে আমরা সেই প্রোডাক্টগুলোরই প্রাইস দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের ফিল্টারিং করতে হবে। এটা হচ্ছে নন ফিল্টার আইটেমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন আমাদের যদি ফিল্টার না থাকে, ধরেন যদি ফিল্টার না থাকে তাহলে আমাদের
এই ক্লায়েন্টের শিটটা দেখাবে এরকম। এখন ক্লায়েন্টের বুঝতে সুবিধা হবে যদি আমরা ফিল্টার করে দিই। কিভাবে ফিল্টার করা যায়? এই যে ফিল্টার করার পরে যখন আমরা এই যে 7 নাম্বার রোটা পুরো সিলেক্ট করলাম, তারপর ফিল্টারে ক্লিক করলাম, তখন এইটিতে ফিল্টার আসছে দেখেন। এখন আমরা এখানে এই যে এনএ আর ব্ল্যাঙ্কস এটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর প্রাইস এখানে দেখাবে। এইটাকে পরবর্তীতে ধরেন আমরা পরবর্তীতে কপি পেস্ট করে ক্লায়েন্টকে দিতে পারি, অথবা এইভাবে শিটটা আপলোড করে দিতে পারি। তো ভিলুকআপ হচ্ছে আমাদের টাইম অনেক সেভ করবে। বিশাল বড় যদি ডাটাবেস থাকে তারপরও আমরা উইদিন 2-3 মিনিটসের মধ্যে হচ্ছে ক্লায়েন্টকে আমাদের মেইন যে এক্সেল শিট আছে সেখান থেকে প্রাইস ভিলুকআপের মাধ্যমে চেক করে দিয়ে দিতে পারবো।